ডাকতে জানি না, তাই কি তুমি সারা বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি যাও না সারা বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সেবক, রহিম তোমার নামের সেবক, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না, আমি মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, বিনতি জানাই অভাগারে তোমার কাছে টানো। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, বিনতি জানাই অভাগারে তোমার কাছে টানো। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দেওয়ার নাই, পাপ করেছি দেহ মনে, তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। হীরা ভেবে কাজ কুড়ালো, হীরা ভেবে কাজ কুড়ালো, বন্ধু বলে তোমার তরে স্বরূপ দেখি নাই আমি, স্বরূপ দেখি নাই। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না। খাওয়া দাওয়া করিস না, এই গানগুলো গাতে গেলে এগুলো পেট খালি থাকে। খুব কঠিন জিনিস। যেখানে উঠবে সেখানে যদি না ওঠে তাহলে আর ভালো লাগবে না। আমাদের ভালো লাগতেছে তো। আপনার এই অবস্থায় যদি এই অবস্থা হয়, খালি পেটে কি অবস্থা হইতো, মানে এই অবস্থায় তুফান। আলহামদুলিল্লাহ। একটা মানে আপনার যে প্রথমে শহীদের সঙ্গীতটা আসলে আমার লাইভে আছে মোবাইল, ওটা যদি আবার গাইতেন মানে এত ভালো লাগছে। ভালো লাগবে তো, ইসলামিক জজবা যাদের মধ্যে থাকবে তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ, আপনাকে কষ্ট দিচ্ছি, বাট আমাদের মানে এটা মানে বলে বোঝাতে পারবো না। আমি তো জামাতের একজন নিরক্ষর কর্মী, তা আমার একসার উপরে গজল মুখস্থ। তা আপনার শিক্ষিত ছেলেমেয়ে একটা গান গজল নভেল মুখস্থ করতে কতটা কঠিন হয়। অনেক আল্লাহ তাআলা মেধার কিন্তু ভালো করে দিতেছে। আপনি তো একটা চেষ্টা করবেন। আমার শিল্পীতে নেওয়ার জন্য আমার বন্ধুরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি যাইনি। তার একটা কারণ, একটা শিল্পী যতই তার মেধা ভালো না, যতই ভালো, যেরকম সঙ্গীত গজল গায় তার হাতে এখন খাতা থাকা দরকার, কিন্তু আমার পেটে তো অক্ষর নেই। আমি যখন মাহফিল গান গজল গাই, হাজার হাজার লোক, 2-500 লোক শোনে, কিন্তু হেফ মতো জন্য আমার কাছে কোনো খাতা নেই। তো কতটা সতর্কই গাইছে। এই যে গজলটা গালাম, কিন্তু 4-5টা লোক, একটা মাহফিলে কত লোক, হুজুর মাহফিলে 2 তলা ভর্তি লোক থাকে। এই সেদিনকে মাহফিলে এই গজলটা গালাম, সবাই খুশি। আচ্ছা, তো আসলে আমরা যে সময়ে ইয়ে করতে পারি না, ইনশাআল্লাহ সামনে তারপর আমরা একটা জাগরণী শুনি আসলে, মানে শহীদি তামান্না, ওই যে আমাদের বাইরে আছে, আমার চাচা আছেন, আমরা একটু শোনার জন্য আর কি, হৃদয়ের খোরাক গানগুলা, হৃদয়ের খোরাক। এই যে গানগুলো, এই যে প্রথমে যেটা গালাম,
প্রত্যেকটা শহীদের আর আছে আর প্রথমে যেটা গাইছেন ওটা আবার গাইলে আমি খুশি হব আর কি। ওটা আমার ফেসবুকে দেখে নাই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, এইটাকে মুখস্থ নেই। তবে যে যে গজলটা গাই যে রবকে তোমার এর মধ্যে তো শহীদের তামান্না আছে, মানে সলজাবাদের সাথে সাথে একটা গজল গাই। জি সলজাব কবরে যাই সলজাব দিতে হবে, জি ওই সলজাবের সাথে সাথে একটা গজল গাই। জি প্রথম যেটা গাইছিলেন ওইটাই সেটা আমার পরে আছে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমায় কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমায় কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নেও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো জীবন বড় ইসলামের পরে থাকি, যেদিন তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমায় কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা দে তোমার সকল কাজে, রাসূলের আদর্শ জীবন গড়, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো, আল কোরআনের আহ্বানে সঙ্গে না আল কোরআনের আহ্বানে ভুলে গেছে। এই যে যখন খাতায় থাকবে না, পথ চলো নির্ভয়ে, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমায় কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। কঠিন দিনের এই গানগুলো যখন একটা সমাবেশে গাওয়া হয়, এই জন্যই যতই মুখস্থ থাক তার হাতে এখন খাতা ছাড়াই চা খান চা খান জিহাদি তামান্না করেন। জি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে মরব, ওটা আমার জানা নেই, এই যেটা জানি এই যে বলি। জিহাদের ময়দানে মরব, তুমি যেখানে থাকো আমি সেখানে যাব, তবু দিন কায়েম করব, আমি দিনের পথেই মোরা চলব, আমি দিনকে কায়েম করে ছাড়ব। এই হলো জিহাদের সংগ্রাম, এই হলো মুক্তির সংগ্রাম, এই হলো জিহাদের সংগ্রাম, এই হলো মুক্তির সংগ্রাম, তুমি যেখানে থাকো আমি সেখানে যাব, তবু দিন কায়েম করব, আমি দিনের পথেই মোরা চলব, আমি দিনকে কায়েম করে ছাড়ব। মারহাবা মারহাবা আচ্ছা, আমি আরেকটা কথা হাসতেছি। যদি কথা দাও বন্ধু দিনের পথে দিন থাকবে, যদি কথা দাও দিন থাকবে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দিন থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, আমার গানে যদি তোমার মনে ইমানের দীপ্ত ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদের প্রেরণা জাগায়, তাহলে আমারই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দেও বন্ধু
দিনের পথে দিল থাকবে যদি কথা দেও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুরে যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমারই কণ্ঠ সকল বাধা হতে রুখবে যদি কথা দেও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দেও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। এসব গান যদি একটা ভালো শিল্পী গায়, আমার তো 70 বছর বয়স। আপনার 70 বছর বয়স, আপনার আকাঙ্ক্ষা কি বললেন একটু আগে? আকাঙ্ক্ষাটা কি বললেন না যে আপনি কত কিলোমিটার হাইটা গিয়া ইয়ে করেন? আমাদের ওই যে লাইভে শুনলো আর কি সবাই, একটু আপনাকে নিয়ে আমরা অনুপ্রেরণা পাচ্ছি, মানে এই বয়সে এত স্পিড সাতক্ষীরা থেকে আইসা জনাবের কষ্ট হচ্ছে মনে হয়। আসলে তো পৃথিবীতে আসার উদ্দেশ্য যেটা, আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টি করেনি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে খলিফা খেলাফত দিয়ে। একজন আলেম বসে আছে, আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টি করেছে খলিফা খেলাফত দিয়ে, যে জমিনে যাই আমার খেলাফত কায়েম করবে। তো উদ্দেশ্য যদি আমাদের সেইটা থাকে তো দুনিয়ায় বেঁচে থাকার আশা তো ওটা আশা না। আমি ওই আপনার শিল্পী গোষ্ঠী যাচ্ছিলাম দায়িত্ব, গান গাইছি ছাত্র জীবন, ছাত্র আজকে খুব সুন্দর লাগছে কিন্তু অনেক তখন মনে নাই। আপনি যদি একটা অনুপ্রেরণা একজন বলে হুজুর তো আমার তখন জানতাম না, আমাদের সাতক্ষীরা ওই কি নজরুল ক্যাপ্টেন, ওনার সাইদ সাহেবের মেয়ে, সাইদ সাহেবের ছেলের মেয়েটা ছিল নজরুল ক্যাপ্টেন না দেয়নি দেয়নি, তখন দেওয়ার কথা তো ছিল। তাই ওখানে ওনার বিশাল মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় অনেক ছাত্র হতো। আপনি ওখানে পড়তেন? এখন আমরা একবার মাহফিলে গেছি, তা হুজুরি পাপড়ি দিয়েছে, তার 20-25টা ছাত্র মানে পাপড়ি দেওয়া বোধ হয় 8-10 জন আছে। তা সবচেয়ে ছোট আছে হুজুর একটু করে, তা সূরা তিল তেলাওয়াত করেন হুজুর। তা এখন আমার মনে হয় যে সে যে কি মধুর। আপনারা নামাজে তেলাওয়াত করি, তেমন মসজিদে বলে যে কারি সুদাইছি তেলাওয়াত করতেছি। আমি তো মর্যাদার পাশে আমি থাকি। ও ওই যে আপনি সাতক্ষীরায় মসজিদে যাচ্ছেন, আমাদের আমাদের মানে ঢাকা থেকে তো এখন মানে ঢাকা বা আরো তো অনেক হাতে দিচ্ছি। একটা অনুপ্রেরণা। এই গানটা খুব আমার খুব মানে লাগে, অনেক গান আছে, এই গানটা তো আমার কাছে ভালো। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, ক্ষোভ ঘৃণাগুলি তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্যে, ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেতেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলি তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্যে। আলহামদুলিল্লাহ, মারহাবা।
আমরা আসলে এরকম আড্ডা পুরো রাত্রে দিতে পারবো, কিন্তু আপনারা আসছেন প্রায় 650 কিলোমিটার দূর থেকে। ঠিক আছে। আল্লাহ